আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব রূহ কাকে বলে এই সম্পর্কিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার এক জনশূন্য স্থানে চলছিলাম। তার হাতে লাঠি হিসেবে একখানা খেজুরের ডাল ছিল। এমন অবস্থায় তিনি একদল ইয়াহুদির কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একে অন্যকে বলতে লাগলো, আত্মা বা রূহ কী বস্তু সে বিষয়ে তাকে প্রশ্ন করো। এক ব্যক্তি বলল, তাকে কোনো প্রশ্ন করো না, হয়তো তিনি ওই প্রশ্নের এমন উত্তর দেবেন যা তোমার পছন্দ হবে না। অন্য ব্যক্তি বলল, আমি অবশ্যই তাকে প্রশ্ন করব। তারপর এক ব্যক্তি বলল, হে আবুল কাসিম, রূহ কী জিনিস? তার প্রশ্ন শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চুপ হয়ে গেলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে। তাই আমি দাঁড়িয়ে গেলাম। তারপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হতে ওই অবস্থা কেটে গেল এবং ওহী নাজিল হওয়া শেষ হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, যার অর্থ, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন, রূহ আল্লাহ পাকের একটি নির্দেশ মাত্র। এ বিষয়ে তাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে।